ওকে, গুড আফটারনুন সবাইকে। আই হোপ ইউর ডুইং ওয়েল। আজকে আমাদের হচ্ছে লিগাল অ্যান্ড এথিক্যাল অ্যাসপেক্টস অফ বিজনেস এই কোর্সের সেকেন্ড ক্লাস। ফার্স্ট ক্লাসে আমরা কি আলোচনা করেছিলাম, কারো কি মনে আছে? দিস ওয়াজ দ্য ফার্স্ট স্লাইড। আমরা পুরোপুরি চ্যাপ্টার 1 শেষ করতে পারি নাই। we actually learned about what, why do we need to study business law, কেন আজকে কি do we have new students, completely new students? You both are completely new, you are completely new. ওকে, সো আমি জাস্ট একটু ছোট সামারি করে জাস্ট আপনাদেরকে একটু বলি লাস্ট ক্লাসে আপনারা কি পড়েছিলেন, সো দ্যাট আপনাদের একটু রিফ্রেশ হয়ে যাবে মেমোরিটা। সো ফার্স্ট ক্লাসে আমরা বেসিক্যালি আলোচনা করেছিলাম যে দ্য ওয়াই ডু উই নিড টু স্টাডি দ্য বিজনেস ল। দেয়ার ওয়ার মেনি পয়েন্টস, বাট বেসিক আলোচনার ইয়েটা ছিল যে উই আর স্টাডিং বিজনেস ল টু মেক বেটার ম্যানেজারিয়াল ডিসিশন, right? We are not here to become lawyers, we are just here to understand law so that we can make day to day business আমাদের বিভিন্ন ধরনের ডিসিশন নিতে হেল্প করার জন্য we have to know what is the current law, কি হচ্ছে না হচ্ছে ওগুলোর বেসিক কিছু জানার জন্য we are studying this course. আচ্ছা, so then we also talked about how society and economics and law are all interlinked, how the changes in the society or in the technology, হ্যাঁ, এগুলা কিভাবে আমাদের এগুলার চেঞ্জেসগুলো কিভাবে ল এর উপরেও রিফ্লেকশন আসে। যেমন আগে এক ধরনের লেটস সে দ্য উইমেন্স রাইট ওয়ার ডিফারেন্ট 50 বছর আগে, এখন ডিফারেন্ট। হ্যাঁ, ডিভোর্স লজ আর ডিফারেন্ট, ডিসক্রিমিনেশন আমরা চাইলেই করতে পারছি না, এখন ওই রকম ডিসক্রিমিনেশনের এগেনস্টেও ল আছে। হ্যাঁ, সো দিস চেঞ্জেস, টেকনোলজিক্যাল চেঞ্জেস যখন আসলো, ট্রাফিক লয়ের চেঞ্জেস আসলো, সো এই জিনিসগুলো আমরা দেখেছিলাম। We also talked about চেঞ্জেস ইন ল, কিভাবে চেঞ্জেসগুলো আসে, কিভাবে পলিটিক্যাল চেঞ্জেসের কারণে, টেকনোলজিক্যাল চেঞ্জেসের কারণে। দেন উই অলসো টকড অ্যাবাউট দ্য বেসিক ডেফিনেশন অফ ল। ল এর ডেফিনেশন আমরা শিখেছিলাম যে এটা হচ্ছে কি, ইট ইজ আ বডি অফ রুলস ক্রিয়েটেড বাই দি স্টেট, বাইন্ডিং উইদিন ইটস জুরিসডিকশন অ্যান্ড এনফোর্সড উইথ দি অথরিটি অফ দি স্টেট থ্রু দি ইউজ অফ সাম স্যাংশনস। আচ্ছা, বডি অফ রুলস হচ্ছে কি, যেই আমাদের যে ফ্রেমওয়ার্ক, যে দ্বারা যে আমাদের যে রুলসগুলো আমাদের ডে টু ডে বিহেভিয়ারকে রেগুলেট করে, যে রুলসগুলো আমরা ফলো করি। আচ্ছা, আর হচ্ছে ক্রিয়েটেড বাই দ্য স্টেট হচ্ছে আমার দেশের পার্লামেন্টে বা ইয়েতে এই রুলগুলা অ্যান্ড অ্যাক্টসগুলো পাস হয়ে ল হয়, এবং এই লগুলা ইজ বাইন্ডিং উইদিন ইটস জুরিসডিকশন, মানে আমার দেশের ল তো আর সুইজারল্যান্ডে চলবে না, রাইট? ওটাই। আর এনফোর্স করা হয় কিভাবে, আপনার উপর এটাকে এনফোর্স করছে কিভাবে, যে থ্রু আমার দেশ, আমার স্টেট আমার উপর এনফোর্স করছে থ্রু দ্য ইউজ অফ সাম স্যাংশনস অর সাম কাইন্ড অফ পানিশমেন্টস অর রিওয়ার্ডস, যেটাই হোক ওগুলোর মাধ্যমে পেনাল্টিজ দিচ্ছে, পানিশমেন্টস দিচ্ছে, এগুলোর থ্রুতে এগুলোকে এনফোর্স করছে। এনফোর্স মানে কি জানেন? হ্যাঁ হ্যাঁ, সো আমরা বারবার বলি ল এনফোর্সিয়েবল, ঠিক আছে? যেটা কোর্টে যখন আমি লিগালি এটা একটা কোনো লিগাল অব্লিগেশন ক্রিয়েট হয়, তখন কোর্ট যখন সেটাকে রেকগনাইজ করে তখন ওইটাকে আমরা বলি দ্যাট ইজ অ্যান এনফোর্সিয়েবল কন্ট্রাক্ট অর দ্যাট ইজ অ্যান এনফোর্সিয়েবল ল, ঠিক আছে? অন্য যেগুলোতে কোনো রকম অব্লিগেশনস থাকে না, লিগাল অব্লিগেশনস থাকে না, ওগুলো কখনো এনফোর্সিয়েবল হয় না। আচ্ছা, analysis of the definition of law, we already talked about it. No one is above the rule of law. আমরা বিভিন্ন ধরনের টাইপ অফ ল আলোচনা করেছিলাম, মেবি অ্যাডমিনিস্ট্রেটিভ ল, সিভিল ল, তারপরে ট্যাক্স ল, ক্রিমিনাল ল। We also talked about what other laws were there আপনার, ল অফ কন্ট্রাক্ট, প্রপার্টি অ্যান্ড সাকসেশনের কী কী ল থাকে, এগুলো বলছিলাম যে বিভিন্ন ধরনের ল আছে। তার মধ্যে আমরা সিভিল অ্যান্ড ক্রিমিনাল লটা বলে একটু আলোচনা করেছিলাম, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সিভিল অ্যান্ড ক্রিমিনাল ল। সিভিল অ্যান্ড ক্রিমিনাল ল এর মধ্যে আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝেছিলাম যে দুইটা লয়ের প্রসিডিংস ডিফারেন্ট, পানিশমেন্টসও ডিফারেন্ট, দুইটা ল একই সাথে একই ফ্যাক্টস, একই ধরনের কেস আছে,
সিমিলার সেট অফ ফ্যাক্টস বাট ওখানে ডুয়াল লায়াবিলিটি ক্রিয়েট হইতে পারে একই কেসের এগেনস্টে সিভিল কেসও হইতে পারে ক্রিমিনাল কেসও হইতে পারে মোস্টলি আমাদের বিজনেস রিলেটেড বিভিন্ন কাজে আমরা যেগুলো করছি ওগুলো মোস্টলি ফলস আন্ডার দ্য সিভিল ল ক্রিমিনাল ল হচ্ছে আপনি মার্ডার করে আসলেন দ্যাট ইজ ক্রিমিনাল ল ফরজারি করলেন এগুলো হচ্ছে ক্রিমিনাল ল ওকে আমরা একটা কেস আই থিঙ্ক উই ডিসকাসড about ওই যে আরিফ অ্যান্ড হুমায়রা ভার্সেস ফ্যাট বক্স ওটাই আমরা কিভাবে করে করেছিলাম ক্রিমিনাল কেসের ক্ষেত্রে ইট ইজ ইউজুয়ালি দ্য স্টেট ভার্সেস দ্য ডিফেন্ডার যে নিজেকে ডিফেন্ড করছে হুইচ ওয়াজ ফ্যাট বক্স অ্যান্ড সিভিলের ক্ষেত্রে পার্সন ভার্সেস আরেকজন মানে ক্লেইমেন্ট ভার্সেস ডিফেন্ডার থাকে সো আই থিঙ্ক আই ডোন্ট নিড টু গো থ্রু দ্যাট এগেন আই থিঙ্ক সবাই যারা ছিলেন লাস্ট ক্লাসে বুঝেছেন যারা নতুন তাদের জন্য শর্টে বুঝাইতে হলে আমরা যে কেসটা পড়েছিলাম একটা ছোট্ট একটা কেস ছিল যেখানে দুইজন ব্যক্তি খেতে গিয়েছিল একটা রেস্টুরেন্টে এবং ওখানে খাওয়ার পর তাদের ফুড পয়জনিং হয়ে যায় ফুড পয়জনিং হয়ে যাওয়ার পরে তখন ওরা হসপিটালে ভর্তি হয় খুব খারাপ অবস্থা হয়ে যায় অ্যান্ড দেন দে ডিসাইডেড দে নিড টু সু সামওয়ান সো হু ইজ দ্য বেস্ট পারসন টু সু ফর দেম ইজ ফ্যাট বক্স এখন আমরা বলছি যে এই সেম কেসে আমি ক্রিমিনাল কেসও করতে পারবো সিভিল কেসও করতে পারবো ক্রিমিনাল কেস কখন করতেছে যে স্টেট বলতেছে যে এটা তো একটা ক্রিমিনাল অফেন্সও বিকজ আমাদের দেশের অ্যাক্ট এরকম একটা ফুড সেফটি অ্যাক্ট বা কাস্টমার প্রোটেকশন অ্যাক্ট আছে যেখানে বলা হচ্ছে তুমি আনহেলদি খাবার দিতে খাওয়াইতে পারবা না মানুষকে যে মোবাইল কোর্ট টোট হয় ম্যাজিস্ট্রেট যায় যে আপনাদেরকে কেস করে না ওরকম সো ওরকম স্টেট একটা কেস করতে পারে দ্যাট ফলস আন্ডার ক্রিমিনাল কেস আর সিভিলে কি করতেছে এখন হুমায়রা আরিফ দুইজন ব্যক্তি যারা খেতে গিয়েছিল ওরা তো পার্সোনালি ক্ষতিগ্রস্ত হয়েছে সো ওদেরকে ওরা কি করেছে ওরা বলতেছে যে আমরা যে ক্ষতিগ্রস্ত হয়েছি তাহলে ওর এগেইনস্টে আবার আমরা একটা সিভিল কেসও করব সিভিল কেসে তারা কি করেছে দুইজন আলাদা আলাদাভাবে কেস করেছে ফ্যাট বক্সের এগেইনস্টে দ্য রেস্টুরেন্ট ওয়াজ ফ্যাট বক্স হুমায়রা যে খাবার কিনেছে সে বলেছে যে আমি ক্ষতিগ্রস্ত হয়েছে যেহেতু আমি নিজে কাজ করি আমি এতদিন হসপিটালে ছিলাম আমার ক্ষতি হয়েছে সো ইউ উইল পে মি ব্যাক থ্রু দোজ ড্যামেজেস আমার যেটা হয়েছে অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম যেহেতু আমি আমার কার্ড সোয়াইপ করে ধরেন খাবার কিনেছি সো আই ক্যান ক্লেম দ্য অ্যামাউন্ট ফুড যে কস্টটা হয়েছে সেটাও ক্লেম করতে পারবো অ্যান্ড আরিফ যে ওর সাথে ওর বন্ধু গিয়েছিল সে কিসে হিসেবে করতে পারে যে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি আমার হেলথের ক্ষতি হয়েছে এইগুলোর এগেনস্টে এইসব ড্যামেজেস দেখায় সে ক্লেম করতে পারবে সিভিল কেস করে আচ্ছা হাউ দ্য ল ইজ মেড ডিড উই ডিসকাস দিস অলসো লাস্ট ক্লাসে এই পর্যন্ত মনে হয় আমরা করেছিলাম যে হ্যাঁ যে ল কিভাবে বানানো হচ্ছে ইউজুয়ালি দুইটা ছিল যে পার্লামেন্টে আমরা ইউজুয়ালি আমাদের লগুলা পাস হয় ওখানে বিভিন্ন ধরনের অ্যাক্টগুলো পাস হয় একটা প্রসেস আছে ওই প্রসেসের থ্রুতে আমরা পার্লামেন্টে আমার ল মেইনলি পাস হয় সো কোর্ট তাহলে কি করে কোর্ট ছিল আমরা যেটা আলোচনা করেছিলাম লাস্ট ক্লাসে কোর্টে বেসিক্যালি যে অ্যাক্টসগুলো পাস হয়ে আসছে বা যে রুলগুলো এসেছে সেগুলার ইন্টারপ্রিটেশন করে এবং সেটাকে এনফোর্স করতেছে তারা আচ্ছা সো আমাদের জন্য কোর্টের ল অলসো নোন অ্যাজ দ্য কমন ল হ্যাঁ এগুলা জানাটা বুঝাটা ইম্পর্টেন্ট কেন কারণ আমরা পরবর্তীতে যেই চ্যাপ্টার্সগুলো করব ওখানে আমরা মেইনলি বিভিন্ন ধরনের কোর্টের ল কিভাবে ইন্টারপ্রিটেশন করেছে লগুলাকে কি ডিসিশন আসছে এগুলা আমরা পড়বো এই জন্য আমাদেরকে এটা জানতে হবে আচ্ছা কোর্টে এখানে বলতেছে কি যে কোর্টে কখনো তারা ল মেক করতে পারে না তার ইন্টারপ্রিটেশন করে দে ক্যানট সুপারসিড পার্লামেন্ট ঠিক আছে এরপরে আমরা একটু আসি তাহলে এখন একটু দ্য ল অফ বাইন্ডিং প্রেসিডেন্ট এটা দিয়ে আমাদের শুরু করার কথা আজকে ল অফ বাইন্ডিং প্রেসিডেন্টটা হচ্ছে আমরা আমাদের কোর্টকে যদি আমাদের হায়ারার্কি অফ কোর্টটা যদি আমরা দেখি সবচেয়ে লোয়ার কোর্ট হচ্ছে ডিস্ট্রিক্ট কোর্ট তারপরে আসে হাইকোর্ট তারপরে হচ্ছে অ্যাপিলেট ডিভিশন ঠিক আছে সো ল অফ প্রেসিডেন্ট বাইন্ডিং যেটা বলতেছে আমরা অ্যাজ জাজ ধরেন আমি একটা ডিস্ট্রিক্ট কোর্টের জাজ আমি আমার কাজ কি কোর্টের কাজকে আমরা ইন্টারপ্রেট করি যে এই লগুলো আসছে সেগুলোকে ইন্টারপ্রেট করে ওটার মানে বুঝে সেখানে আমি আমার একটা ডিসিশন দিই যে আচ্ছা এই ফ্যাক্টস দেখে আমার মনে হচ্ছে এইটা জিনিসটা এরকম হওয়া উচিত ল আমাকে হয়তো বা এই জিনিসটা বলেছে আমি ওইভাবে করে আমার ডিসিশনটা দিলাম এখন এই ধরেন ডিস্ট্রিক্ট কোর্টের যেই লোয়ার কোর্টের যেই জাজ আছে
সে চাইলে নিজে থেকে কোনো ডিসিশন দিতে পারবে না যদি সিমিলার সেট অফ ফ্যাক্টসে সিমিলার কাইন্ড অফ কোনো কেস হয়েছে, সিমিলার কাইন্ড অফ সিচুয়েশন ছিল, সেই ধরনের কেসে ধরেন ডিস্ট্রিক্ট কোর্টে আসে, এই ধরনের সেট অফ ফ্যাক্টসে যদি তার ঠিক ইমিডিয়েট হায়ার কোর্ট, ধরেন হাইকোর্ট কোনো একটা ডিসিশন আগে দিয়েছিল, দ্যাট লোয়ার কোর্ট হ্যাজ টু ফলো দ্য হায়ার কোর্টের ডিসিশন। ঠিক আছে, বুঝতে পেরেছেন? এটাকেই বলতেছে ল অফ প্রিসিডেন্ট বাইন্ডিং। তোমার হায়ার কোর্টে যে রকম ডিসিশন ছিল, লোয়ার কোর্ট হ্যাজ টু মেনটেন দ্যাট। সে চাইলে নতুন করে ডিসিশন দিতে পারবে না ইন কেস অফ সিমিলার ফ্যাক্টস অ্যান্ড সিচুয়েশন। যদি নতুন কোনো ধরনের সিচুয়েশন থাকে, নতুন কোনো কেস, নতুন টাইপস অফ ফ্যাক্টস থাকে, তখন আলাদা ব্যাপার, তখন দে ক্যান মেক দেয়ার ওন ইন্টারপ্রিটেশন। আদারওয়াইজ হায়ার কোর্ট থেকে যেটা আসবে, এই জন্যই আমরা হায়ারার্কিটা বানিয়েছি যে হায়ার কোর্টের ডিসিশন এর উপরে সুপারসিড করবে, এর ডিসিশন এটার উপরে সুপারসিড করবে। বুঝতে পেরেছি? সো কেউ যদি ধরেন হাইকোর্টে কোনো কেস হেরে গেছে, তার কাছে ডিসিশন পছন্দ হয় নাই, তখন সে কোথায় অ্যাপিল করতে পারবে? সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে করতে পারবে। যদি অ্যাপিলেট ডিভিশনেও তার কোনো এরকম যেই রেজাল্ট আসে সেটা স্যাটিসফ্যাক্টরি না ধরেন, তখন কি আর কোনো সুযোগ আছে? না, আর কোনো সুযোগ নাই। ওকে, দিস ইজ কল্ড ল অফ বাইন্ডিং প্রেসিডেন্ট। এটাকেই আমি এখানে আপনারা চাইলে ইফ ইউ ওয়ান্ট মি আই ক্যান রিড ইট আউট। দরকার আছে নাকি আপনারা পড়ে নেবেন? ঠিক আছে, এখানে আচ্ছা তাও লেট মি মানে একবার, হ্যাঁ সর্বোচ্চ পর্যায়ে আছে, ওইটার রায় যদি পছন্দ না হয় ইন টার্মস অফ আওয়ার কান্ট্রি, আই থিংক দেয়ার ইজ অ্যান অপশন অফ গোইং টু দ্য প্রেসিডেন্ট ইটসেলফ। আছে, বাট মোস্টলি ইন মোস্ট কেসে সুপ্রিম কোর্টের অ্যাপিলেশনের পরে আর ডিসিশন চেঞ্জ হওয়ার কোনো, আমি যতদূর জানি যে হয় না। আপনি ইউ কান্ট, না রাষ্ট্রপতির কাছে কারা যায় যে মাফ চাইতে গেছে বা কিছু করতে গেছে যদি নিজের থেকে, ওইটা বলতেছেন? বাট নর্ম স্পেশাল সার্কামস্টেন্সে সে যদি কখনো কোনো ধরেন ওই যে এরকম হয়েছে কোনো ব্যক্তিকে মাফ করে দিল কোনো কিছুর জন্য, এটা একটা প্রেসিডেন্টের একটা ইয়ে আছে, পাওয়ার আছে, বাট দ্যাট ডাজন্ট ফলো ইন টু দ্য জেনারেল স্ট্রাকচার অফ আওয়ার কোর্ট সিস্টেম। ওরা কিন্তু ওখানে হেরে গেছে, ধরেন অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত ওরা হেরে গেছে, বাট দ্যাট ইজ ওয়েন দ্য প্রেসিডেন্ট ওয়ান্টস টু এক্সারসাইজ দ্য স্পেশাল যে পাওয়ারটা ওইটা। কিন্তু এছাড়া দ্য সিস্টেম যেটা নর্মাল, দ্যাট ইজ অ্যাপিলেট ডিভিশনই ইজ আপনার হাইয়েস্ট সিস্টেম। কথাটা বলবো না আমি, সিস্টেম ওয়ার্ডটা আমি বলবো না, বাট জেনারেল পলিসি, জেনারেল প্র্যাকটিস বা জেনারেল ল যেটা আমাদের কমন ল, যেটা বেসিক কমন ল আমাদের, যেটা কমন ল এর আন্ডারে পড়তেছে না। ঠিক আছে, সিস্টেম আই ওয়ন্ট সে দ্যাট ওয়ার্ড, ইয়া কমন ল আমাদের যেটাকে আমরা বলতেছি সেটার মধ্যে পড়ছে না। Do I need to read this out? আমি একবার just বলি, when existing either their creative or interpretative functions, judges are bound by the law of binding precedent, যেটা আমি বললাম, তারা যখন তাদের কারেন্ট ইন্টারপ্রিটেশন গুলা করছে, under English law judges are not necessarily entitled to make their own decision। ঠিক আছে, তারা চাইলেই নিজের ডিসিশন বানায় ইচ্ছা হলো করতে পারবে না about the development or interpretation. They may be bound by a decision reached in a previous case. Previous এরকম সেম কেস হয়েছে, আমার হায়ার কোর্ট যদি কোনো ধরনের কোনো ডিসিশন দিয়েছে বা আমার লেভেলেরই কোনো প্রিভিয়াস কেস হয়েছে, সেম ডিসিশন আসছে, উই হ্যাভ টু ফলো দ্যাট। এই কারণে দেখবেন যখন আমরা সিনেমা টিভি দেখি, কেসে যখন যায় কোর্টে, লয়াররা খালি বারবার বলে এই কেসের রেফারেন্স এখানে এরকম হয়েছিল, এই কেসে এরকম হয়েছিল। ওয়াই ডু দে ডু দ্যাট? বিকজ অফ দ্য ল অফ বাইন্ডিং প্রেসিডেন্ট। আচ্ছা, এটা তো আমরা জানি যে বাউন্ড হবে বাই সুপিরিয়র কোর্ট, তার সুপিরিয়র কোর্টের উপরে, অ্যান্ড whether the facts of the current case come within the scope of the principle of law in the previous decision। মানে এই দুইটা জিনিস দেখতে হবে, সুপিরিয়র কোর্টে কি হয়েছে এবং সিমিলার সেট অফ ফ্যাক্টস ছিল কিনা।
আচ্ছা আমরা কিছু নেক্সট চ্যাপ্টার্সে যাওয়ার আগে এখান থেকে কিছু কয়েকটা এসেনশিয়াল লিগ্যাল টার্মস দেখব এবং এর পরের চ্যাপ্টারেও আমরা আস্তে আস্তে আজকে ল অফ কন্ট্রাক্ট শুরু করব বাট ল অফ কন্ট্রাক্টে আমরা আজকে উইল লার্ন অ্যাবাউট হোয়াট ইজ এগ্রিমেন্ট হোয়াট ইজ কন্ট্রাক্ট ল এলিমেন্টসগুলো কি কি এগুলো শিখবো কয়েকটা এসেনশিয়াল টার্মসগুলো শিখবো এন্ড দেন আফটার দ্যাট চ্যাপ্টার আমরা শুরু করব অফার অ্যাকসেপ্টেন্স এগুলো নিয়ে ওখানে গিয়ে আমরা ইন ডিটেল পার কেসেস পার টার্মস অনুযায়ী উইল ডিসকাস কেসেস ভয় পাওয়ার কিছু নাই আই এম নট গোয়িং টু টেল ইউ টু মানে মেমোরাইজ দ্য কেসেস আই এম জাস্ট গোয়িং টু আস্ক ইউ টু আন্ডারস্ট্যান্ড দ্য কেসেস কি হয়েছিল কেসগুলোতে ঠিক আছে আচ্ছা সো এসেনশিয়াল লিগ্যাল টার্মস এখানে কিছু বলতে বোঝাচ্ছে যে দ্য ক্লেমেন্ট অ্যান্ড ডিফেন্ডেন্ট এটা কখন হচ্ছে আমরা যখন সিভিল কেসগুলো করতেছি ওই যে আরিফ ভার্সেস ডিফেন্ডেন্ট ছিল ফ্যাট বক্স সিভিল কেসেস আচ্ছা সিভিল কেসেসে ইউজুয়ালি যারা ক্লেমেন্ট থাকে তারাই কিন্তু অ্যাকশন ব্রট ফরওয়ার্ড করে মানে আমি ক্ষতিগ্রস্ত হয়েছে আমি এখন সু করতে চাই কাউকে ক্লেম করতে চাই আমি কিন্তু কেস ফাইল করছি ইউজুয়ালি দ্যাট ইজ দ্য প্র্যাকটিস ইন সিভিল কেস এইটা গেল তাহলে আমরা আরিফ ভার্সেস ফ্যাট বক্সে তাহলে ক্লেমেন্ট কে আর ডিফেন্ডেন্ট কে আর ফ্যাট বক্স ওয়াজ ডিফেন্ডেন্ট আচ্ছা প্রসিকিউশন অ্যান্ড দ্য ডিফেন্স এটা ক্রিমিনাল কেসের ক্ষেত্রে হয় ডিফেন্স ইজ সামটাইমস অলসো কল্ড দ্য অ্যাকিউজড এটাও বলা হয় তাহলে আমরা যে আগের কেসটা করে এসেছিলাম স্টেট ভার্সেস ফ্যাট বক্স হু ইজ দ্য প্রসিকিউটর স্টেট বিকজ দে ব্রিংস দ্য প্রসিকিউশন তারা নিয়ে আসে প্রসিকিউশনটা আর তাহলে যে অ্যাকিউজড কে বা ডিফেন্ডেন্ট কে ফ্যাট বক্স ওকে দ্য অ্যাপিলেন্ট অ্যান্ড দ্য রেসপন্ডেন্ট যখন আমরা অ্যাপিল হিয়ারিং এ চলে যাচ্ছি তখন ওই পার্টিসগুলোকে তাদেরকে কি বলা হয় দ্য অ্যাপিলেন্ট ইজ দ্য পার্টি ইজ ব্রিঙ্গিং দ্য অ্যাপিল যে অ্যাপিল করলো তাকে অ্যাপিলেন্ট বলা হচ্ছে এগেইনস্ট দ্য ডিসিশন অফ দি লোয়ার কোর্ট ইন উইচ দ্য রেসপন্ডেন্ট ওন হিজ অর হার কেস লোয়ার কোর্টের এগেইনস্টে যখন কেউ আমি অ্যাপিল করতেছি আই এম দি অ্যাপিলেন্ট অ্যান্ড লোয়ার কোর্ট উইল বি দ্য রেসপন্ডেন্ট আচ্ছা আমি একটা কুইজ দিব এই কুইজটা আপনারা একটু প্লিজ প্র্যাকটিস করে নেক্সট ক্লাসে আমাকে দিবেন অর ইউ ক্যান ডু ইট টুডে ইফ ইউ ওয়ান্ট that is the difference between criminal law and civil law. You can use anything, all materials are open to you. You can see internet, anything, books, whatever. আপনারা যা বুঝছেন সেটার উপর বেস করে এই চ্যাপ্টারের উপর বেস করে your practice quiz is state the difference between civil law and criminal law. You can use internet as well. Every material is open to you. You can write it in a table format. You can write it in a table format and we can discuss it at class just 10 minutes এর মধ্যে যদি আপনারা করেন আপনারা একটা মিনিং দিতে পারেন on the basis of meaning what is the difference on the basis of an example what is the difference you can do it now or you can do it right now use করে just it will take only 5 to 10 minutes এর বেশি লাগার কথা না if all materials are open to you it should not take much time আপনারা definition নিতে পারেন you guys can give some examples difference দুইটার দেখাতে পারেন আরো কি শিখেছি damages criminal law এ কে পায় damages state পায় civil law এ কে পায় যারা ক্লেম করছে তারা পায় so see there are differences এরকম করে করে on the basis of those you can write your differences একটা টেবিল ফরম্যাটে করেন এরকম তাহলে এগুলা এভাবে করে যদি করেন অ্যানসার দেখতে ভালো লাগে এন্ড বুঝতে সুবিধা হয় মার্কসও সুন্দর পাওয়া যায় so let's say this is civil and
and this is criminal. So let's say on the basis of a definition, or you can say the meaning or meaning, ঠিক আছে? Then example, then damages কারা কারা কে পাচ্ছে ওটার উপর বেসিসেও কিন্তু আমরা একটা পার্থক্য আনতে পারি, রাইট? সো এরকম করে এনিথিং ইউ ফাইন্ড, রাইট দেম ডাউন। এরকম ফরম্যাটে গেলে পরীক্ষার খাতায় আপনারা চেষ্টা করবেন এরকম করে গুছায় লিখতে। Next class, Do it now. These are quick quiz practices at class. আমরা এখন থেকে একটু ট্রাই করব after each chapter to do something. তাহলে আপনাদের সাথে সাথে রিভিউ অ্যান্ড প্র্যাকটিস হয়ে যায়। Because I know you guys already are busy. MBA করেন, আপনাদের অনেক কাজ থাকে, চাকরি থাকে, ব্যস্ত থাকেন। You don't get enough time. You can do it in groups as well. If you need help, you can talk and do it in group. It's a group work. You can do it individually, you can do it in groups, however you like it. You can use your phone and internet.
3 minutes more. One minute. This is not how you're going to write it. যখন differences গুলো বলবো এরকম tab table format-এ করবেন, okay? Change this, write it down in a table format. ঠিক আছে? বাসায় গিয়ে এটা প্র্যাকটিস করবেন, নেক্সট ক্লাসে নিয়ে আসবেন। কয়টা করেছেন? তিনটা, okay. Everyone did it in a table format, right? ভালো মতো সুন্দর মতো করেন, লেখা একটু কিছুই পড়তে পারবো না। আচ্ছা, can someone tell me what did they write the first one as definition or meaning? যে কোনো একজন? Let me see the definition. Singular, the private right of individuals. And criminal law regulates individuals' conduct to protect public. Second example, that is landlord, tenant, disputes, divorce processing, child custody, property disputes. এগুলা সব সিভিল। Criminal law example is theft, robbery, murder, and case filed by. So that is private party, and then criminal government. Appeal. Either party. This is for civil, and for criminal only defense. And then jury. Jury doesn't goes with us because আমাদের that is a US system. US lawyer সিস্টেমে জুরি থাকে ওদের কোর্টে। আমাদের ইংলিশ লয়ে কিন্তু there is no jury. মানে আপনারা কখনো দেখেছেন কিনা ইউএস কোর্টস গুলাতে একটা সাইডে কিছু নর্মাল সিভিলিয়ানসরা থাকে, ওরাও কোর্ট কেস যখন চলতে থাকে হিয়ারিং গুলা শুনতে থাকে অ্যান্ড জিউরি গিভস দ্য ডিসিশন। ওখান থেকে ইউনানিমাসলি ডিসিশন আসতে হবে। ইউনানিমাস যখন কোনো ডিসিশন আসে তখন ওটা জাজের কাছে যায়, ওটার উপর রিফ্লেকশন করে সবকিছু দেখে দেন জাজ ডেলিভার্স দ্য ডিসিশন। মোস্ট প্রবাবলি ইট হ্যাজ টু বি ইউনানিমাস, স্পেশালি ক্রিমিনালের ক্ষেত্রে তো আরো বেশি স্ট্রিক্ট। ওর একজনও যদি না বলে হবে না, ঠিক আছে? দেন সে তার এগেনস্ট আপনি ক্রিমিনাল কেস আনতে পারবেন না। সে মার্ডারার যদি করে আসে, একজনও যদি বিয়ন্ড এনি রিজনেবল ডাউট, এই কথাটা একবার ক্লাসে বলেছিলাম না, ক্রিমিনাল কেসে বিয়ন্ড এনি রিজনেবল ডাউট ইউ হ্যাভ টু প্রুভ। সো জুরির মধ্যে যদি একজনও
মনে করে যে না there are some doubts হয়তো বা মার্ডার নাও হতে পারে, সে যদি তার ডিসিশন জানে নো আর বাকি সবাই বলছে ইয়েস, হবে না। Beyond any reasonable doubt, that word means that, and that happens jury is basically আপনার ইউএস এর কোর্টস গুলাতে পাবেন, আমাদের তো ইংলিশ ল ফলো করি আমরা, আমাদের কমনওয়েলথ কান্ট্রি যারা আমরা আছি আর কি, তো সবাই তো ইংলিশ ল এর আন্ডারেই, সো আমাদের কোর্টের সিস্টেম আবার জিউরি নাই, ঠিক আছে। আর কোনো অন্য কোনো বেসিসে কেউ কোনো ডিফারেন্স দিয়েছেন এগুলা ছাড়াও? আর কোনো না। ড্যামেজেসের কথা আপনারা লিখতে পারতেন, ড্যামেজেস সিভিলের ক্ষেত্রে ক্লেমেন্ট যারা তারা পায়, আর ক্রিমিনালে কে পায়, স্টেট পায়, রাইট। সো অনেক কিছু। আর কেউ আপনার এক্সট্রা কোনো কিছু করেছেন? এনিথিং এলস ইউ ওয়ান্ট টু অ্যাড? We covered definition, we covered examples, we covered who can file the case, and we also covered what? Appeal কে করতে পারবে, appeal or actions কে আনতে পারবে। আর কোনো এনিথিং? ড্যামেজ তো আমি বললাম, ড্যামেজ বা পেনাল্টি কে পায়। এনিথিং এলস anyone has to add? Nothing? ওকে, আচ্ছা তাহলে আমরা কি নেক্সট চ্যাপ্টারে মুভ করি? What happened? It's better আপনারা নিজেরা এগুলাকে নোট করে রেখে দেন, because these are the kinds of questions that I will ask. আপনার এক্সামে আসতেও পারে। সো আমি ক্লাসে যেগুলো পড়াই ওগুলা, অ্যান্ড আমি যে প্র্যাকটিস কুইজেসগুলা ক্লাসে করাবো ওই টাইপের কোয়েশ্চেন আসতে পারে, এবং ওগুলাকে আপনারা সবসময় আপনাদের নোটসের সাথে রাখবেন, ঠিক আছে? ইটস নট নেসেসারি আই উইল গিভ ইউ এভরিথিং, ক্লাসে প্র্যাকটিস করাচ্ছি, বাট কিপ ইন মাইন্ড যে দিস থিংস ক্যান অলসো কাম অ্যাট ইউর এক্সাম, ওকে? আর হচ্ছে আমি তো ফার্স্টেই বলে দিয়েছি আমার কোর্সের এক্সাম ওপেন বুক, open book exam. You'll have everything available to you except your mobile and internet. All materials are open. ঠিক আছে? সরি, কিছু বলবেন? নো 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 নো, পরীক্ষায় মোবাইল ইন্টারনেট এগুলো ইউজ করতে পারবেন না। আমি আপনাদের ক্লাসে যা পড়াচ্ছি প্র্যাকটিস করছি, এই যে পাওয়ার পয়েন্ট স্লাইডস এগুলো আপনারা প্রিন্ট আউট করে নিয়ে আসবেন, কোনো সমস্যা নাই, বই নিয়ে আসবেন, কোনো সমস্যা নাই। মোবাইল অ্যান্ড ইন্টারনেট বাদে ইউ ক্যান ব্রিং ইউর বুক, ইউ ক্যান ব্রিং দ্য স্লাইডস এর প্রিন্ট আউট করে নেবেন, ওগুলা নিয়ে আসবেন। সময় যখন 40 মার্কসের ফাইনাল পরীক্ষা দেয় ইউজুয়ালি 2 আওয়ার্সের মতো থাকে, ঠিক আছে? বই কোন রেকমেন্ডেশন আছে ম্যাডাম? আমি অনেক জায়গা থেকে, এটাই হচ্ছে দি ইজিয়েস্ট, এত যতটুকু ইজি করা যায় আমি করেছি। হ্যাঁ, আমি যদি এখন আপনাদেরকে যদি আমি এখন বলি ইন্ডিয়ান ওই যে সেনের বই পড়তে, ওটা নিতে পারেন, সেনের বইটা বিজনেস লয়ের। হ্যাঁ, নীলক্ষেতে গেলে সেনের বই বললেই হবে বিজনেস ল। স্লাইডস গুলো ফলো করবেন, নিজেদের কিছু নোট কিপ করবেন যেটা আপনার একটু নিজের বোঝার জন্য জানা দরকার, নোট করে রাখবেন। আই এম অলসো গিভিং ইউ দ্য পিপিটি স্লাইডস, সো ইফ ইউ হ্যাভ ইউর নোটস আপনারা যেটা করতে পারেন, আমি তো পোর্টালে স্লাইডস গুলো দিয়ে দিই। হ্যাঁ, সো পিপিটি, হ্যাঁ আমি দিয়েছি। হ্যাঁ, আপনারা পোর্টালে নাই? আজকেরটা আমি এখন আফটার ক্লাস আমি আগেরগুলো আপনারা রেজিস্টার্ড পোর্টালে, আপনারা যদি রেজিস্টার্ড হন অবশ্যই পোর্টালে গিয়ে পাবেন। আচ্ছা, লেট মি সি, আই থিঙ্ক আই আপলোডেড। materials আছে তো?
এটা 28 তারিখে দুইটা দেওয়া আছে এই যে আমি আচ্ছা সরি দিস ইজ মাইক্রো ইকোনমিক্স আজকেরটা আমি ক্লাসের পরে সন্ধ্যার সময় দিয়ে দিব এই যে ফার্স্টটা দেয়া হয়েছে ফার্স্ট হ্যাঁ সো আমি কিন্তু আপনাদেরকে পিপিটিএক্স দিয়েছি আপনাদেরকে আরেকটা ভালো বুদ্ধি শিখাই দেই সেটা হচ্ছে আপনারা আপনাদের পিসিতে বা ল্যাপটপে পাওয়ার পয়েন্ট স্লাইডটা নামায় নেবেন ক্লাসে যে নোটগুলো করছেন না যে অনেক সময় আছে অনেক পয়েন্ট এখানে অল্প লেখা আছে আপনি ক্লাসে বোঝার জন্য কিছু নোট করে রাখছেন নিজের সো হোয়াট ইউ ক্যান ডু ইজ আপনি যখন পাওয়ার পয়েন্ট স্লাইডে ঢুকবেন নিচে দেখবেন নোটস লেখার জায়গা থাকে একটা সো হারায় যাতে না যায় নিজের পিসিতে কখনো যদি পড়েন কোনো কিছু থাকে খাতায়ও থাকলো প্লাস ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান অ্যাড দোজ নোটস ইন ইউর পিপিটি স্লাইডস টু পাওয়ার পয়েন্ট স্লাইডস টু নিজেদের জন্য ঠিক আছে সো দ্যাট ক্যান বি আ অপশন ফর ইউ আচ্ছা সো আজকে আমরা একটু চ্যাপ্টার 2টা শুরু করি ক্লাস ম্যাটেরিয়ালস আর দেয়ার আপনারা আপনাদের পোর্টালে ঢুকবেন আপনাদের ড্যাশবোর্ডে গেলে দেখবেন সাবজেক্ট আপনাদের কি কি রেজিস্টার্ড করা ওটা পেয়ে যাবে ওই সাবজেক্টে গিয়ে দেখবেন ক্লাস ম্যাটেরিয়াল একটা পোর্শন আছে হ্যাঁ ওখানে ক্লিক করলে আপনারা এই ফাইলগুলো পেয়ে যাবেন হ্যাঁ আজকে চ্যাপ্টার 2টা শেষ করি দেন I will upload the chapter 2 ম্যাম আপনি তো যা বলেন ওগুলাই করতে দেন সাজেশন হ্যাঁ সাজেশন না না এটাই সাজেশন এক্সামের আগে কিছু দিয়েও দিব যদি আরো শর্ট করতে চাই আমি যে না এই টপিক পড়ে আইসেন ঠিক আছে ওগুলাও দিয়ে দিব মানে আমাদের শিক্ষার জন্য পড়া কিন্তু পরীক্ষা পাস করার জন্য আগে কিছু ঠিক আছে আচ্ছা ম্যাম প্রশ্ন কি এখান থেকে করব নাকি বাইরে থেকে আমরা আচ্ছা আমার কোয়েশ্চেন আমি যখন চ্যাপ্টার ওয়াইজ চ্যাপ্টার পড়াতে যাব তখন বুঝতে পারবেন আমার কোয়েশ্চেনগুলো খুব যেমন আমার লাস্ট এক্সামের কোয়েশ্চেন প্যাটার্ন যদি কেউ দেখে লাস্ট ব্যাচের বলতে পারবে কমপ্লেন করবে অনেক অ্যাভারেজ ওয়াজ ভেরি ব্যাড যেহেতু আপনাদেরকে আমি ওপেন বুক ম্যাটেরিয়াল দিব সো আপনাদেরকে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে ঠিক আছে মুখস্থ হলে হবে না আর আপনাকে কিচ্ছু মুখস্থ করতে হবে না বেসিক্যালি ইউ ডোন্ট হ্যাভ টু মেমোরাইজ এনিথিং অল ইউ নিড টু ডু ইজ আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট শেষ খুব কঠিন ঘুরানো পেঁচানো কোয়েশ্চেন করব না হয়তো বা খুব ইজি কেসই দিব সেম কেসকে আমি বলবো যে আচ্ছা এই কেসের সিচুয়েশন আমরা এরকম পড়ছি যদি উল্টাটা হইতো তাহলে কি হইতো সো তখন আপনি যদি আসল কেসটা বুঝেন উল্টা হইলে কি হবে সেটাও বুঝবেন ঠিক আছে সো উই উইল স্টার্ট উইথ অফার সবচেয়ে লংগেস্ট টাইম লাগবে ওখানে আমাদের অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স চ্যাপ্টারটা পাস করতে ওখানে যাওয়ার পরেই আপনারা বুঝতে পারবেন কি ধরনের কেস আমরা আলোচনা করব যে 100 বছর আগে একটা কেস হয়েছিল ওখানে ওরা এরকম করছিল ওই কেসের ডিসিশন কোর্ট এরকম দিছিল এরকম বহুত কেস আছে যে এরকম 100 বছর আগেকার কেস এখনো টানে আবার নতুন অ্যামেন্ডেড হয় অনেক কিছু হয় ঠিক আছে ওগুলা তো আসে অ্যাড হইতেই থাকে লয়ের তো চেঞ্জেস আসতে থাকে আচ্ছা বিফোর উই স্টার্ট স্টাডিং ল you should know case laws এ তো আমরা যাব there is exception to everything in law even exception এরও exception থাকে ঠিক আছে so you have to keep an open mind and you have to keep a very logical reasoning in your head খুব লজিক্যালি চিন্তা করতে হবে আবেগে চলে গেলে হবে না ঠিক আছে ওকে লেটস স্টার্ট উইথ কন্ট্রাক্ট ল আমরা এই চ্যাপ্টারে বেসিক্যালি আমরা এখন ল অফ কন্ট্রাক্টে ঢুকতেছি মেইন ইয়েতে ঢুকতেছি আজকে আমরা জাস্ট বেসিক কিছু স্টার্টিং গুলো পড়বো নেক্সট চ্যাপ্টার থেকে ইচ এলিমেন্ট অনুযায়ী আলাদা আলাদা করে ইন ব্রড ভিতরে আরো কি আছে এগুলো পড়বো okay so এই চ্যাপ্টারে we will learn about what is contract what the elements of contract agreement and contract এই দুইটার মধ্যে তফাৎটা কি হ্যাঁ and some terms important terms like what is a valid contract void or voidable contract ঠিক আছে let's go one by one আচ্ছা definition কি বলতেছে a contract is a legally binding promise একজনের সাথে আরেকজনের কোনো একটা প্রমিস হয়েছে যে তুমি যদি এটা করো তাহলে আমি এটা করব
মানে উইথ আ কন্ডিশন, কোন একটা কনসিডারেশনের মাধ্যমে যে আচ্ছা তুমি যদি এটা করো, এই জিনিসটা বিক্রি করো, আমি তোমাকে এই জিনিসটা দিচ্ছি বা এই টাকাটা দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, ইট ক্যান বি রিটেন অর ওরাল বোথ। রিমেম্বার, জিনিস এই যে ছোটখাটো জিনিসগুলো আমি যেগুলো ক্লাসে বলছি মাথায় রাখেন। আই ক্যান গিভ ইউ অ্যান এমসিকিউ ওয়েদার ইট ক্যান বি রিটেন অন ওরাল, ঠিক আছে? সো লতে এই লুপহোল আছে। আমরা যে সবসময় ধারণা যে কন্ট্রাক্ট লিখিতই হইতে হবে এমন কোনো ল নাই লেখা, মৌখিকও হতে পারে। এক্সেপ্ট ওই যে বললাম না কিছু এক্সেপশন থাকবে, এক্সেপ্ট কিছু কিছু জায়গায়, ঠিক আছে? ইন জেনারেল ডেফিনেশন বলতেছে কন্ট্রাক্ট ইজ আ লিগালি বাইন্ডিং প্রমিস রিটেন অর ওরাল বাই ওয়ান পার্টি টু ফুলফিল অ্যান অব্লিগেশন টু অ্যানাদার পার্টি। একটা প্রমিস, আমি একটা অব্লিগেশন ক্রিয়েট করেছি দুইজনের মধ্যে একটা যে তুমি এটা করলে আমি এটা করব, ঠিক আছে? ইন রিটার্ন ফর কনসিডারেশন। আচ্ছা, কনসিডারেশনটা কি? ওই যে এক্সচেঞ্জ যেটা হচ্ছে আমাদের মধ্যে, ওই জিনিসটাকে হচ্ছে কনসিডারেশন বলে লয়ের ভাষায়, ঠিক আছে? তুমি আমাকে গাড়িটা দিলে, আমি তোমাকে এই 10 লাখ টাকাটা দিচ্ছি। দিস আর কনসিডারেশন, দ্যাট এক্সচেঞ্জ দ্যাট ইজ হ্যাপেনিং। ওকে, আচ্ছা, এটা তো আমরা ডেফিনেশনটা বুঝলাম। আমরা আরেকটু পড়ি, এখানে দেখি। সো এখানে ল অফ কন্ট্রাক্টে বলতেছে যে আমরা legally binding agreement কি বলছে? Contract is a legally binding agreement concerning a bargain which is essentially commercial in its nature and involves the sale or hire of commodities such as goods and services or land. এগুলো হচ্ছে খুব নর্মাল সিম্পল কন্ট্রাক্ট, যেটা আমরা এভরিডে আমাদের ডে টু ডে লাইফে দেখতেছি। আমরা যখন ইভেন গ্রসারি শপিং করতে যাচ্ছি, we are making a contract. আমরা কাপড় লন্ড্রিতে দিয়ে আসতেছি, we are making a contract. আমরা রেস্টুরেন্টে খাইতে যাচ্ছি, there is a contract. আমাদের ডে টু ডে লাইফে এভরিওয়্যার we are going, there is some kind of contract we are entering into. ঠিক আছে? সোশ্যাল কন্ট্রাক্টও আছে, আবার লিগ্যাল কন্ট্রাক্টও আছে, উইল গো ইনটু ইট আস্তে আস্তে আরো ভিতরে। সো এই যে এই ধরনের কাজগুলো যে আমরা বললাম, এই যে চুল কাটতে গিয়েছি, ডিভিডি প্লেয়ার কিনতে গেলাম, সব কিছু করতে গেলাম, হ্যাঁ, এখানে সবই আমাদের কন্ট্রাক্ট, হ্যাঁ, বাট এখন কথা হচ্ছে কোনটা এনফোর্সিয়েবল। সব কন্ট্রাক্ট কিন্তু এনফোর্সিয়েবল না। সোশ্যাল অব্লিগেশন হলে সেখানে এনফোর্সিবিলিটি আসে না। সো উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে তাহলে আমরা কন্ট্রাক্ট ফর্ম হচ্ছে কিভাবে, বিকজ whenever you are trying to sue someone, court will first see এখানে কি কন্ট্রাক্ট ফর্ম হয়েছে নাকি হয় নাই। বেসিক্যালি যেই জায়গাটা গিয়ে আমাদের সবচেয়ে বেশি কোয়েশ্চেন অ্যারাইজ হয় আর কনফিউশন অ্যারাইজ হয় যে এটা কি কন্ট্রাক্ট নাকি এটা কন্ট্রাক্ট না, ইজ ইট আ লিগালি বাইন্ডিং কন্ট্রাক্ট অর নট। আচ্ছা, আর কি বলেছে যে এখানে কিছু এক্সাম্পল দেয়া হয়েছে যে আমরা কিভাবে যে এভরিডে কাজগুলা করি, যেহেতু আমরা বলতেছি ইট ক্যান বি রিটেন, ইট ক্যান বি ওরাল, হ্যাঁ, সো উই কিপ দ্য রিসিপ্টস অ্যান্ড এভরিথিং অ্যাজ অ্যান এভিডেন্স টু প্রুফ, রাইট? যে আমি তোমার কাছ থেকে একটা জিনিস কিনছি, এই যে আমার কাছে রিসিপ্টটা আছে। ডিফেক্টিভ কিছু প্রোডাক্ট পাইলে আমরা চলে যাই না দোকানে, রিসিপ্টটা চায় না আপনার কাছে, বা কোনো কিছু রিটার্ন করতে গেলে রিসিপ্টটা আপনার কাছে চায় না। দিজ আর এভিডেন্স অ্যান্ড প্রুফ যে ওর সাথে আপনার একটা কন্ট্রাক্ট হয়েছিল, দে ওয়ার নট সাপোজ টু গিভ ইউ আ ডিফেক্টিভ প্রোডাক্ট। সো ওরা যদি আপনাকে এখন এটা রিটার্ন না করে ওদের পলিসি মতো, দেন দে উইল বি কি, দে উইল বি সুট ফর আ ব্রিচ অফ কন্ট্রাক্ট, তারা কন্ট্রাক্ট ভঙ্গ করেছে। সো এটাও আপনারা করতে পারবেন। বাইরে তো দেখেন না যে আমরা কথায় কথায় শুনি ওরা তো কিছু হইলেই সু করে। ইউএসএ টুএসএ ডেভেলপ কান্ট্রিতে দেখবেন কিছু হইতে না হইতে আমি তোমাকে সু করে দিচ্ছি, ছোটখাটো ব্যাপারেও সু করে। আচ্ছা, সো আমরা বেসিক্যালি যাই হোক আমরা এখানে আস্তে আস্তে একটু শিখবো যে তাহলে আমাদের এনফোর্সিয়েবল কন্ট্রাক্টগুলো কি এবং কিভাবে এটা ফর্ম করা হয়। আচ্ছা, তাহলে একটা দুইটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমাদেরকে এখানে তাহলে মনে রাখতে হবে এই কন্ট্রাক্ট লয়ের। একটা হচ্ছে এগ্রিমেন্ট অ্যান্ড সামথিং দ্যাট ইজ এনফোর্সিয়েবল বাই ল। It is not necessary that agreement, আমি একটা এগ্রিমেন্ট করেছি, it is not necessary that it will be enforceable by law. ঠিক আছে, আমরা একটু দেখি। সো কি বলতেছে এগ্রিমেন্ট কি? a promise that forms consideration. Consideration হচ্ছে কি, মানে আমি তুমি একটা কিছু করলে আমি একটা কিছু করতেছি, এক্সচেঞ্জ হচ্ছে, হ্যাঁ, আমরা আমাদের দুইজনের মধ্যে একটা চুক্তি হয়েছে, একটা প্রমিস করেছে একজন আরেকজনকে।
এক্সাম্পল কি, যেমন বলতেছে যে one person will sell a house for $10 million, তাহলে কি হয়েছে, এখানে দুইজন মানুষ আছে, here are two people who have made the promise that one will give $10 million and another one will give him the house. So and house and 10 million is the consideration এখানে, ঠিক আছে? তো তাদের মধ্যে একটা চুক্তি হয়েছে এখানে। enforceable by law মানে কি বলতেছে, যে it means that the court recognizes it as enforceable. এক্সাম্পল দুইটা ডিফারেন্ট এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি আমরা। ধরেন আপনি কোনো আপনার বন্ধুকে ইনভাইট করছেন ডিনার খাওয়ার জন্য, একটা অনেক দামি রেস্টুরেন্টে খাওয়াবেন এবং বললেন যে, বা ধরেন আপনার বাসায় খাওয়াবেন, এনিথিং ক্যান বি এ রেস্টুরেন্ট অর এনিথিং, যে আমি তোমাকে খুব ভালো খাওয়া খাবো, তুমি আসো, তুমি যদি খেয়ে ভালো লাগে ইয়ে করো, তাহলে আমি তোমাকে 5,000 টাকা দিব। ওকে ফাইন, আপনার বন্ধুর সাথে হইলো, বন্ধু ডিনারে আসবে, আপনি সব কিছু খরচ টরচ করে রেডি করে রাখলেন। এখন ওই বন্ধু আসলো, এসে খেয়ে বললো তার খুব ভালো লাগছে, ভেরি গুড, তার সাথে কথা হলো 5,000 টাকা আপনাকে দিবে পছন্দ হইলে, সে আপনাকে 1,000 টাকা দিল। ক্যান ইউ সু ইউর ফ্রেন্ড? No, because it is not, it is an agreement. No, written কথাটা কেন আনলেন আপনারা? written and oral দুইটাই তো হইতে পারে। It's not an agreement because there is no enforceable elements of that. Yes, because কোনো legal obligation এখানে create হয়নি, it was a social obligation. আবার ধরেন আপনি দাওয়াত দিয়েছেন, সে আসলোই না, can you sue that friend? No. হ্যাঁ, মানে এরকম যদি হতো তাহলে তো আমরা 2 দিন পর পরই একজন আরেকজনকে সু করতাম, কেউ বাদ থাকতো না। আচ্ছা, আবার একটা তাহলে, but if you have purchased something but did not pay the shopkeeper can sue you and the court will recognize it. এবার বুঝতে পারছেন, আপনি গ্রসারি শপিং করতে গিয়েছেন, জিনিসপত্র নিয়ে আপনি চলে আসতে পারবেন, you have to pay, right? There is a implied contract that you are going to pay. So ওইটাকে আবার কোর্ট লিগালি রেকগনাইজ করে। সো ওইখানেই আমরা বলতেছি দ্যাট ইজ অ্যান এনফোর্সেবল বাই ল, অ্যান্ড ওই সোশ্যাল যেসব হচ্ছে ওগুলা এনফোর্সেবল বাই ল না। তাহলে আমরা কি কি দেখতেছি, তাহলে 2 ধরনের দেখলাম, কি হলো, 2 জায়গায় উই মেড সাম কাইন্ড অফ প্রমিসেস, এক জায়গায় এগ্রিমেন্ট হয়েছে বাট দেয়ার উই ক্রিয়েটেড হোয়াট, আ সোশ্যাল অব্লিগেশন, আরেক জায়গায় কি হয়েছে, লিগ্যাল অব্লিগেশন। সোশ্যাল অব্লিগেশনের যেটা, দ্যাট ইজ অ্যান এগ্রিমেন্ট, দুইজনের মধ্যে, আপনার বাবা মা ভাই বোন বন্ধু বান্ধব যে কোনো কারোর সাথে আপনার এগ্রিমেন্ট হইতে পারে, কিন্তু যখনই লিগ্যাল অব্লিগেশন চলে আসলো তখনই এটা কন্ট্রাক্ট হয় এবং তখনই এটা এনফোর্সেবল বাই, যখনই এনফোর্সেবল বাই ল হয় দ্যাট মিনস দ্যাট ইজ আ কন্ট্রাক্ট। ওকে, আরেকটা ইম্পর্টেন্ট টার্ম যদি বলেন, এখানে আমরা অনেক সময় এটাকে বলে থাকি, তাহলে আমরা বলতে পারি যে কন্ট্রাক্ট ইজ সামথিং ওয়্যার দেয়ার ইজ আ মিটিং অফ দ্য মাইন্ডস, দুইজনের মাইন্ডের মিটিং হচ্ছে, দুইটা পার্টির, কিরকম, দ্যাট দুইজনই they have the similar kind of understanding about the terms and condition of their agreement, similar understanding. যেমন এখন ধরেন কেউ যদি বলল, ধরেন বিল, he is a buyer, সে বলল I'll buy your stocks, স্যামকে বলল, সে স্টক বলতে বুঝাইছে কি কোনো কর্পোরেশনের শেয়ার, আর স্যাম যে সেল করবে সে মনে করছে সে তার যে ক্যাটেল আছে না, গরু গাধা গাভী যা যা আছে সেটার স্টকের কথা বলতেছে। So was there a meeting of minds? No. Meeting of minds বলতে বুঝাচ্ছি আমরা কি, যেখানে similar understanding of the terms and condition আছে দুইটা পার্টির মধ্যে। ওকে, shit, I have another class, so আমি একটু তাড়াতাড়ি বলে যাই। এলিমেন্টস অফ কন্ট্রাক্ট, এটা অনেক ইম্পর্টেন্ট। আমরা যে এতক্ষণ বললাম না লিগালি বাইন্ডিং কন্ট্রাক্টটা কি, আচ্ছা, কন্ট্রাক্টকে আমরা বলতেছি কি দুইটা পার্টির মধ্যে এগ্রিমেন্ট হচ্ছে এবং দে আর ইন্টেন্ডেড টু বি লিগালি বাউন্ড উইথ ইচ আদার। আচ্ছা, আর লিগালি বাইন্ডিং কন্ট্রাক্ট হইতে হইলে 5টা এলিমেন্ট থাকতে হবে, এই 5টার যদি একটাও বাদ যায় তাহলে হবে না সেটা কন্ট্রাক্ট, লিগাল কন্ট্রাক্ট হবে না, কোর্ট সেটাকে কন্ট্রাক্ট হিসেবে রেকগনাইজ করবে না। নাম্বার 1 ইজ অফার,
Number 2 is acceptance. Number 3 is the consideration, যেটা এক্সচেঞ্জের বিনিময় করছি. Number 4, you have to have the intention to create legal relationship. Number 5 is the capacity. Do you have the capacity? আপনি কি মাইনর নাকি আপনি কি আনসাউন্ড মাইন্ডের, এই যে সব ব্যাপারগুলো আছে না এইগুলা. সো এই 5টা এলিমেন্ট না থাকলে সেটা লিগালি বাইন্ডিং কন্ট্রাক্ট হবে না. As usual, ফার্স্টে যেটা বলেছিলাম, রাইটিং ইজ নট ইউজুয়ালি নেসেসারি, ওরালও হইতে পারে, বাট ইউজুয়ালি আমরা নর্মাল প্র্যাকটিসে দেখি আমরা রাইটিংয়ে যেয়ে থাকি, বিকজ দেখা যায় কি আমাদের বিজনেসে ইন নেচার আমরা অনেক লং টার্ম সময়ের ধরে কোনো কন্ট্রাক্ট করে থাকি, 1 বছর 2 বছর হইতে পারে. সো সব কিছু কিন্তু নিটস অ্যান্ড গ্রিটস মাথায় থাকে না. সামটাইমস পিপল টেক দিস টাইম অ্যাজ অ্যান অপরচুনিটি টু চেঞ্জ দেয়ার মাইন্ডস, রাইট? সো দ্যাটস ওয়াই মোস্ট অফ দ্য কেসেসে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হচ্ছে আমরা কি করি, রাইটিংয়েই করে থাকি, বাট ওরালিও হইতে পারে. তখন প্রবলেম হচ্ছে কি যে প্রুফ অ্যান্ড এভিডেন্স আনাটা অনেক কষ্টের. ওই এভিডেন্সগুলো জোগাড় করা, ওই মানুষ কে ছিল ওখানে উইটনেস তাকে জোগাড় করা, এগুলো একটু প্রুফ করাটা, কোর্টে প্রুফ করাটা ইজ ডিফিকাল্ট. দ্যাটস ওয়াই পিপল প্রেফার দ্য রাইটিং ফর্ম অফ কন্ট্রাক্ট. আর কিছু কিছু ক্ষেত্রে যে আমরা বলেছিলাম ফার্স্টে, এক্সেপ্ট আ ফিউ কেসেস রিটেন ওরালিও হইতে পারে, মানে সরি রিটেন হইতে পারে. এই এক্সেপশনটা কি, যেমন প্রপার্টি ল এর ক্ষেত্রে আপনার রিটেনই হইতে হবে, ওরালি যদি কারোর সাথে হয় সেটাকে কোর্ট আবার রেকগনাইজ করবে না. সো দ্যাট ইজ অ্যান এক্সেপশন. বাট নর্মালি আমরা বলতে পারি কন্ট্রাক্ট ক্যান বি রিটেন অর ওরাল বোথ. এখানে আমি কিছু জাস্ট ওই টেবুলার ফরম্যাটে আপনাদেরকে কন্ট্রাক্ট আর এগ্রিমেন্ট এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কি এটা একটু দেখিয়েছি, যে অন দি বেসিস অফ মিনিং কন্ট্রাক্ট কাকে বলে এবং এগ্রিমেন্ট কাকে বলে. লিগাল অব্লিগেশনের ক্ষেত্রে ইট ক্রিয়েটস লিগাল অব্লিগেশন, ইট ডাজন্ট ক্রিয়েট লিগাল অব্লিগেশন. ঠিক আছে, এখানের এলিমেন্টসগুলো কি কি দিয়ে দিয়েছি, এই এলিমেন্টসগুলো থাকতে হবে যেগুলো আমরা পড়লাম, 5টা এলিমেন্ট. আর এগ্রিমেন্টের ক্ষেত্রে শুধু অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স হলেই হয়, এই বাকি এলিমেন্টসগুলো আর লাগে না. ঠিক আছে, অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স যখন হয়ে যায়, তুমি অফার করেছো আমি অ্যাকসেপ্ট করেছি, আমাদের মধ্যে একটা চুক্তি হয়ে গেছে, একটা এগ্রিমেন্ট হয়ে গিয়েছে. বাট লিগালি বাইন্ডিং কন্ট্রাক্ট যদি হইতে হয় তাহলে উই হ্যাভ টু হ্যাভ অল দিস 5 এলিমেন্টস. ওকে, ইনক্লুশন দেখেন, কন্ট্রাক্ট ক্যান বি, অ্যান্ড কন্ট্রাক্টের ভিতর এগ্রিমেন্ট থাকে obviously because agreement is offer plus acceptance, right? So agreement can be a contract, can it be? No, not all agreements are contract. ঠিক আছে, not all agreements are contract, and but all the contracts have agreement. ঠিক আছে, এখানে does it need to be in writing, যেটা আমরা বলেছি যে না, it is not necessary except a few cases. আচ্ছা, এটা একটু উল্টা হয়ে গেছে. ঠিক আছে, এটা একটু উল্টা হয়ে গেছে. সো except a few cases আমাদের কন্ট্রাক্ট রাইটিংয়ে না হলেও কোনো সমস্যা নাই, সেম অ্যাজ ইয়ের ক্ষেত্রে. আর এখানে আমি জাস্ট এক্সাম্পল দিয়ে দিয়েছি যে 2টা কেসের, আপনারা একটু দেখে নিন, জাস্ট টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ অ্যান এগ্রিমেন্ট, হোয়াট ইজ আ কন্ট্রাক্ট. হ্যাঁ, আমি যখন আপলোড করব আমি ঠিক করে দিয়ে দিব আবার. ঠিক আছে, কিছু ইম্পর্টেন্ট টার্মস এখানে যেটা বলা হয়েছে যে ভ্যালিড, ভয়েড অ্যান্ড ভয়েডেবল. ঠিক আছে, দিস ইজ দ্য লাস্ট স্লাইড. আই থিঙ্ক ইউ ক্যান ডু দ্য প্র্যাকটিস কুইজ ইন নেক্সট ক্লাস. ভ্যালিড কন্ট্রাক্টস হ্যাভ, আচ্ছা ভ্যালিড কন্ট্রাক্টস কোনগুলা, যেগুলা যেই কন্ট্রাক্টের সবগুলা এলিমেন্টস যেগুলো আমার কন্ট্রাক্টে থাকা দরকার সেগুলো আছে, দ্যাটস ওয়াই দে বিকাম লিগালি এনফোর্সেবল ইন কোর্ট, এবং তারা কি করতেছে, লিগাল অব্লিগেশন ক্রিয়েট করতেছে, ভ্যালিড কন্ট্রাক্ট. ভয়েড কোনগুলা, ভয়েড কন্ট্রাক্টস হচ্ছে দিস আর নট কন্ট্রাক্টস. ইন মোস্ট কেসেসে কি হয়ে যায়, তারা দেখা যায় যে কোনো না কোনো একটা এলিমেন্ট মিস হয়েছে. যেমন ধরেন হইতে পারে আপনি মাইনরের সাথে করেছেন, বা কোনো ক্যাপাসিটি নাই, বা জোরপূর্বক কারো করেছেন, ফ্রি কনসেন্ট ছিল না. হ্যাঁ, কিছু না কিছু এলিমেন্ট তাদের মধ্যে মিস আছে, যার কারণে তারা একটা ভ্যালিড কন্ট্রাক্ট হইতে পারে না. দোজ আর কল্ড ভয়েড. ভয়েডেবল কোনগুলা, ভয়েডেবল কন্ট্রাক্ট হচ্ছে এমন ধরনের কন্ট্রাক্ট যেগুলো স্টার্টেড অ্যাজ আ ভ্যালিড কন্ট্রাক্ট, বাট ফর সাম রিজন ইন ফিউচার কোনো একটা কারণে এটা আর ভ্যালিড নাও থাকতে পারে. ফর এক্সাম্পল, আপনি ধরেন কোনো আনসাউন্ড একটা মানুষের সাথে কন্ট্রাক্ট করলেন,
পরবর্তীতে সে চাইলে এক্সারসাইজ করতে পারে ওই কন্ট্রাক্টটাকে রিসাইন করে দিতে, বা একটা মাইনরের সাথে করলেন, সে যদি রাখে কন্ট্রাক্ট ভালো, সে চাইলে এটাকে রিসাইন করতে পারে। সো দোজ আর ভয়েডেবল কন্ট্রাক্ট, স্টার্টেড অ্যাজ ভ্যালিড বাট পরে গিয়ে এটাকে তারা এক্সারসাইজ তাদের রাইট এক্সারসাইজ করে তারা এটাকে ইনভ্যালিড করে দিতে পারে। সো দোজ আর কল্ড ভয়েডেবল কন্ট্রাক্টস। ঠিক আছে, আপনারা যদি একটু কুইজেসগুলো প্র্যাকটিস করেন তাহলে পেয়ে যাবেন। ঠিক আছে, এগুলো আপনারা একটু প্র্যাকটিস করে আসেন, MCQs and the short essay questions. Thank you. কারো কোনো কোয়েশ্চেন আছে? আজকে তো ইট ওয়াজ প্রিটি ইজি। ইন্টারনেটের আইসিটি অ্যাক্ট, ওই যে আমরা অনলাইনে যে ওটা করে ওটার কথা বলেছিলাম মনে হয়, ইন্টারনেটের ক্রাইম, যে সাইবার ক্রাইমসগুলা হয় যে আপনাদের ওইগুলা। আইসিটি হচ্ছে আপনার, দাঁড়ান, আচ্ছা আমি আপনাদের গ্রুপ থেকে তাহলে এটা একটু বাদ দিয়ে দিচ্ছি। ওশ, এখনই যাচ্ছি আমি আপনাদের গ্রুপ থেকে, এখন এটা একটু বাদ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আপনাদেরকে আমি আবার ঠিক করে ওটা আবার ইয়ে করে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ইউ ক্যান গুগল করেন আইসিটি অ্যাক্ট দিয়ে। কে দাঁড়ায়?